ট্রাম্প প্রশাসন ইরানে হামলায় যুক্ত হবার ব্যাপারে এখনও পর্যন্ত সরাসরি কোনো সিদ্ধান্ত ঘোষণা না করলেও ইসরায়েলকে যে সমরাস্ত্র ও সরবরাহ কূটনৈতিক সুরক্ষা দেয়া হচ্ছে তাতে এটা স্পষ্ট যুক্তরাষ্ট্র নীরবে ইসরায়েলকে সহযোগিতা করছে। যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ সময়ের ব্যাপার মাত্র। কানাডার G7 সম্মেলন থেকে তড়িঘড়ি করে ফিরেই ইরান ইসরায়েলের চলমান সংঘাত নিয়ে মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন ট্রাম্প। এরপর থেকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি সামরিক হস্তক্ষেপের সম্ভাবনা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ তৈরি হয়েছে। বিশ্লেষকদের মতে চলমান সংঘাতে ইরানের ভাগ্যে কী আছে তা যুক্তরাষ্ট্রের ভূমিকার মাধ্যমেই নির্ধারিত হবে। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের সঙ্গে যৌথভাবে হামলার বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প। খবরে বলা হয়েছে ইরানের গোপন পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্র ফোর্দো সহ একাধিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানোর আশঙ্কা নিয়ে কথা বলেছেন ট্রাম্প। তবে বিষয়টি নিয়ে ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টাদের মধ্যে এখনও পূর্ণ মতৈক্য হয়নি বলে খবরে বলা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতি থেমে নেই জানিয়েছেন দ্য গার্ডিয়ানের প্রতিরক্ষা ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক ড্যান সাবভাত। ইরানের ভূগর্ভস্থ ফোর্দো পরমাণু কেন্দ্রে সম্ভবত হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির সাম্প্রতিক সামরিক প্রস্তুতি ও বিমান চলাচলের তথ্য থেকে ধারণা করা হচ্ছে ইরানের ভূগর্ভস্থ পরমাণু স্থাপনায় হামলার চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে পেন্টাগন। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ জানান তিনি মধ্যপ্রাচ্যে নিযুক্ত ইউএস সেন্ট্রাল কমান্ডে নতুন সামরিক সক্ষমতা মোতায়েনের নির্দেশ দিয়েছেন, যা তাদের আঞ্চলিক প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার করবে।